নজর রাখবো পরবর্তী সংবাদে। বিজেপির যোগদান সভায় সিপিএম এবং কংগ্রেস দল ত্যাগ করে ভোটাররা যোগদান করেছেন পদ্ম শিবিরে। অবশ্যই এই যোগদান সভার আয়োজন করা হয়েছে ঊনকোটি জেলার পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত সোনাইমুড়ি ৩ নম্বর বুথ অফিসে। এই যোগদান সভার মধ্য দিয়ে সিপিএম কংগ্রেস দল ত্যাগ করে অনেকে বিজেপিতে যোগদান করেছেন। তাদের বিজেপি দলে পতাকা দিয়ে বরণ করে নেন বিধায়ক অর্থাৎ বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। কি বলছেন তিনি, শুনুন। তৃতীয় শক্তি সরকার ত্রিপুরাকে প্রতিষ্ঠিত হবে, আর একটা নতুন যুগের সূচনা হবে, নতুন সূর্যের উদয় হবে। ত্রিপুরা ছিল মানুষের দুর্দশা সেদিন থেকে মুছে দেবে। ভারতীয় জনতা পার্টি সরকার চলছে 5 বছর আমরা লাগাতার কংগ্রেস কমিউনিস্ট পার্টির যে অপশাসনের জঞ্জাল, সেই জঞ্জালকে আমরা স্বচ্ছ ভারত করছি, পরিষ্কার করতে আমাদের হয়েছে। সঙ্গে সঙ্গে রাজ্যের মানুষের উন্নয়ন তথা মৌলিক সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া, একই সঙ্গে আমরা কাজ করে চলেছি। 2023 সাল একটা অদ্ভুত আশ্চর্য হওয়ার মতো ঘটনা। কিসের আশ্চর্য? আর ভারত পৃথিবীর মধ্যে 7ম আশ্চর্য। আর আমরা যেটা লেগেছে যে 23-এর ইলেকশনটা একটা 8ম আশ্চর্য। এখানে ত্রিপুরার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য কংগ্রেস আর কমিউনিস্ট এরা ঝুল ঢেকেছে, বিজেপিতে আক্রমণ চলে। যারা দীর্ঘদিন ধরে কমিউনিস্ট করে আসে, আশা করেন বামপন্থীদের কাছে এটা কোনোদিন আশা করেননি যে কংগ্রেসের সঙ্গে ঝুল রাখবে। কংগ্রেসের কিছু ওনারা আশা করেননি যে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের ঝুল হবে। কোন অসুবিধা নেই, তারা ভাগ করে নেব, ঝোট পায় তারা বিধানসভা ইলেকশনে লড়বে। রেজাল্ট কি হলো? কংগ্রেসের সেই ভাঙা খাড়ে 3 টোটা, আর বামপন্থীদের সেই ভাঙা খাড়ে 10 টোটা। এই নিয়ে সন্তুষ্ট ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের মতো আবার সরকার প্রতিষ্ঠিত হবে, আবার উন্নয়নের কাজ শুরু হবে। তারপর সোনাইমুড়িতে অনেক উন্নয়ন হয়েছে, সোনাইমুড়িতে অনেক সিপিএম কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছে। আপনারা শুনলেন বিধায়ক ভগবান চন্দ্র দাসের বক্তব্য। অর্থাৎ রাজ্যবাসীর আস্থা এবং ভরসার জায়গা করে নিয়েছে শাসক দল বিজেপি, যার কারণে অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে আজ শাসক দলে যোগদান অব্যাহত রয়েছে। মোট কথায় বিজেপির পাবিয়াছড়াতে সাংগঠনিক শক্তি বৃদ্ধির তথ্য তুলে ধরলেন আজ বিধায়ক ভগবান চন্দ্র দাস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।